বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি ৭৯ বছর বয়সী কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী। কেমন আছেন এখন প্রবীণা এই অভিনেত্রী, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। নিঃসঙ্গ সন্ধ্যা রায়ের সহকারী আনন্দবাজারকে জানান আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয় ওনাকে। আপাতত পরীক্ষা নিরীক্ষা চলছে। সঠিকভাবে কি হয়েছে প্রবীণা এই নায়িকার তা জানাননি চিকিৎসকরা। আপাতত দিন কয়েক হাসপাতালে ভর্তি থাকবেন তিনি, জানান তার সহকারী। সাদা কালো থেকে রঙিন বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। বছর ৩ আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওদিকে ২০২২ সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী। দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তাঁরা। ১৯৬৭ সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে রূপলী জগতে পা রাখেন সন্ধ্যা রায়। তার প্রথম ছবি মামলার ফল ১৯৫৭ সালে মুক্তি পায়। অসামান্য অভিনয় কৌশলের জন্য তিনি অনায়াসে যে কোনো চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে। সন্ধ্যা রায়ের অন্যতম চর্চিত ছবিগুলির মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের অশনি সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনী। অন্যদিকে পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্র অভিনয় করেছেন সন্ধ্যা রায়, যেমন বাবা তারকনাথ কিংবা দাদার কীর্তি, ছোট বউ, মায়া মৃগয়া, কঠিন মায়া, বন্ধন, পলাতক, ৩ অধ্যায়, আলোর পিপাসা। তো আবার ফুলেশ্বরী, সংসার সীমান্তে, নিমন্ত্রণ, দীর্ঘ ফিল্মি জীবনে বাঙালিকে অজস্র ছবি উপহার দিয়েছেন সন্ধ্যা রায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিতা হয়েছিলেন তিনি। ২০১৯ নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষিয়ান অভিনেত্রী। তো বন্ধুরা, অভিনেত্রী সন্ধ্যা রায়কে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ও অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনীত কোন ছবিটি আপনার কাছে আজও সেরা বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে।